গুড ইভিনিং। আমাকে শুনতে পাচ্ছ কি না একবার কমেন্ট করে বলে দেওয়া। দু একজন জুড়ে যাক, তারপর শুরু করছি আজকের ক্লাস। সো আজকে আমাদের 4 নম্বর দিন। আমাদের ক্লাস শুরু হওয়ার 4 দিন হয়ে গেল, আজকে 4 নম্বর দিন ক্লাস চলছে। তো আজকের আমাদের প্রথম প্রশ্নে আমরা চলে যাব। কোয়েশ্চেন নাম্বার 1, রায়ন নদীর জন্মস্থান কোথায়, বা রায়ন নদী কোথা থেকে উৎসস্থান কোথায়? 1 আলপাস পর্বত, 2 বি কৃষ্ণবন, সি ভোজেস পর্বত, ডি পাইরেনিস পর্বত। হোয়ার ইজ দ্য বার্থ প্লেস অফ রিভার রাইন? সো এখানে সঠিক উত্তরটি কী হবে, আমি ওয়েট করব কারো কেউ যদি উত্তর দেয়। সো হেয়ার ইজ দ্য কারেক্ট অ্যান্সার উইল বি আলপাস মাউন্টেন বা আলপাস পর্বত। আমরা চলে যাব পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নম্বর 2, জাতীয় সংসদ ভবন কোথায় অবস্থিত? অপশন ক ওয়াশিংটন, অপশন খ টোকিও, অপশন গ রোম, অপশন ঘ নতুন দিল্লি। হোয়ার ইজ দ্য ন্যাশনাল অ্যাসেম্বলি হাউস লোকেটেড? অপশন এ ওয়াশিংটন, অপশন বি টোকিও, অপশন সি রোম, অপশন ডি নিউ দিল্লি। কেউ যদি এটার উত্তর জানো তাহলে অবশ্যই কমেন্ট করো। এটার উত্তর হবে নতুন দিল্লি, অপশন ডি নতুন দিল্লি। আমরা চলে যাব পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নম্বর 3, দক্ষিণ ভারতের কোন মন্দির অবস্থিত? অপশন এ রামেশ্বরম মন্দির, অপশন বি কোনার্ক সূর্য মন্দির, অপশন সি খাজুরাহো মন্দির, অপশন ডি সোমনাথ মন্দির। হুইচ টেম্পল ইজ লোকেটেড ইন সাউথ ইন্ডিয়া? রামেশ্বরম টেম্পল, অপশন বি কোনার্ক সান টেম্পল, অপশন সি খাজুরাহো টেম্পল, অপশন ডি সোমনাথ টেম্পল। সো এখানে সঠিক উত্তরটি হবে রামেশ্বরম টেম্পল, অপশন এ। আমরা চলে যাব পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নাম্বার 4, মাত্র 11 সেকেন্ডে 100 মিটার দূরত্ব অতিক্রম করে কে ফেডারেশন কাপ জিতেছেন? অপশন এ হিমা দাস, অপশন বি দ্যুতি চাঁদ, অপশন সি পিটি উষা, অপশন ডি মিলখা সিং। Who won the Federation Cup by covering a distance of 100 meters in just 11 seconds? এখানে সঠিক উত্তরটি হবে, কেউ যদি জানো তাহলে অবশ্যই বলো। এখানে সঠিক উত্তরটি হবে অপশন বি দ্যুতি চাঁদ। আমরা চলে যাব পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নম্বর 5, নিচের কোনটি আকরিক? অপশন ক বক্সাইট, অপশন খ হেমাটাইট, অপশন গ কোয়ার্টজ, অপশন ঘ গ্রাফাইট। Which of the following is an ore? A bauxite, B hematite, C quartz, D graphite. সো এখানে সঠিক উত্তরটি কী হবে, কেউ যদি বলতে পারো তাহলে অবশ্যই বলিও। এখানে সঠিক উত্তরটি হবে অপশন এ বক্সাইট। আমরা চলে যাব পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নাম্বার 6, কোন কোম্পানি ইনোভেশন ল্যাব তৈরি করেছে? অপশন এ নোকিয়া, অপশন বি স্যামসাং, অপশন সি মাইক্রোসফট, অপশন ডি Xiaomi. Which company created the innovation lab? Option A Nokia, option B Samsung,
অপশন সি মাইক্রোসফট, অপশন ডি জিয়াওমি। সো এখানে সঠিক উত্তরটি হবে মাইক্রোসফট। তো আমরা চলে যাব পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নাম্বার 7। কোন প্রাচীন ধর্মগ্রন্থে ক্যারলের উল্লেখ আছে? হুইচ এনসিয়েন্ট স্ক্রিপচার মেনশন ক্যারল? অপশন এ মহাভারত, অপশন বি রামায়ণ, অপশন সি ঋগ্বেদ, অপশন ডি উপনিষদ। সো এখানে সঠিক উত্তরটি হবে ঋগ্বেদ, অপশন সি ঋগ্বেদ। আমরা চলে যাব পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নাম্বার 8। দিলওয়ারা জৈন মন্দির, দিলওয়ারা জৈন মন্দির কোথায় অবস্থিত? অপশন ক গুজরাট, অপশন খ রাজস্থান, অপশন গ মধ্যপ্রদেশ, অপশন ঘ মহারাষ্ট্র। Where is Dilwara Jain Temple located? Option A Gujarat, option B Rajasthan, option C Madhya Pradesh, option D Maharashtra. সো কেউ যদি এটা সঠিক উত্তর জানো কমেন্টে অবশ্যই জানাবে। এখানে সঠিক উত্তরটি হবে অপশন বি রাজস্থান। আমরা চলে যাব পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নাম্বার 9। দ্য রেস অফ মাই লাইফ এর লেখক কে? দ্য রেস অফ মাই লাইফ বইটির লেখক কে? অপশন এ, হু ইজ দ্য অথর অফ দ্য রেস অফ মাই লাইফ? ক পিটি উষা, খ মিলখা সিং, গ অভিনব বিন্দ্রা, ঘ মিলখা সিং। Who is the author of the race of my life? Option A PT Usha, option B Milkha Singh, option C Abhinav Bindra, option D Milkha Singh। কেউ যদি এটা সঠিক উত্তর জানে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এটা সঠিক উত্তরটি হলো মিলখা সিং। আমরা চলে যাব পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নাম্বার 10। পৃথিবীর সবচেয়ে গভীরতম পরীক্ষা কোনটি? মারিয়ানা ট্রেঞ্চ বা মারিয়ানা খাত, টেঙ্গা ট্রেঞ্চ ও টেঙ্গা খাত, ফিলিপাইন ট্রেঞ্চ ফিলিপাইন খাত, বা কোনোটি নয়। পৃথিবীর গভীরতম খাত পরীক্ষা বা খাত কোনটি? মরিয়ানা ট্রেঞ্চ, ক অপশন খ টেঙ্গা ট্রেঞ্চ, অপশন গ ফিলিপিন ট্রেঞ্চ, অপশন ঘ কোনোটি নয়। হুইচ ইজ দ্য ডিপেস্ট ট্রেঞ্চ অন আর্থ? অপশন এ মারিনা ট্রেঞ্চ, অপশন বি টোঙ্গা ট্রেঞ্চ, অপশন সি ফিলিপিন ট্রেঞ্চ, option D none of the above. So here the correct answer will be option A Mariana Trench. আমরা চলে যাব পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নাম্বার 11। এই প্রশ্নের যদি কেউ উত্তরটা জানো তাহলে অবশ্যই কমেন্টে জানাবে। কোন কোম্পানি IPL 2021 অফিসিয়াল অংশীদার ছিল? Which company was the official partner of IPL 2021? Option A Unacademy, option B Byju's, option C Upstocks, option D Vivo. সো এই প্রশ্নের যদি উত্তর কেউ জানো তাহলে অবশ্যই কমেন্টে জানাবে। এটা সঠিক উত্তরটি হচ্ছে অপশন বি বাইজুস। আমরা চলে যাব পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নাম্বার 12তে। কানাডার জাতীয় খেলা কোনটি? অপশন ক আইস হকি, অপশন খ ল্যাক্রোস, অপশন গ ক্রিকেট, অপশন ঘ টেনিস। হুইচ ইজ দ্য ন্যাশনাল স্পোর্ট অফ কানাডা? অপশন এ আইস হকি, অপশন বি ল্যাক্রোস, অপশন সি ক্রিকেট, অপশন ডি টেনিস। সো এখানে সঠিক উত্তরটি কি হবে? কেউ যদি জানো অবশ্যই কমেন্টে জানাবে। এখানে সঠিক উত্তরটি হচ্ছে অপশন বি ল্যাক্রোস। আমরা চলে যাব পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নম্বর 13।
জাতীয় নিরাপত্তা রক্ষীর ভূমিকা কি? অপশন ক সন্ত্রাস দমন, অপশন খ জাতীয় জরুরি অবস্থার সময় নিরাপত্তা, অপশন গ জাতীয় ঐতিহ্য রক্ষা, অপশন ঘ কোনোটি নয়। হুইচ ইজ দ্য রোল অফ ন্যাশনাল সিকিউরিটি গার্ড? কাউন্টার টেররিজম, সিকিউরিটি ডিউরিং ন্যাশনাল এমার্জেন্সিস, প্রোটেকশন অফ ন্যাশনাল হেরিটেজ, নান অফ দি অ্যাবভ। এখানকার সঠিক উত্তর কি হবে? যদি কেউ জানো অবশ্যই কমেন্টে জানাবে। সো এখানে সঠিক উত্তরটি হবে কাউন্টার টেররিজম, অপশন এ সন্ত্রাস দমন। আমরা চলে যাব পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নম্বর 14। বিশ্বের কোন অংশে আমাজন রেইন ফরেস্ট অবস্থিত? বিশ্বের কোন অংশে আমাজন রেইন ফরেস্ট অবস্থিত? অপশন এ ক এশিয়া, অপশন খ দক্ষিণ আমেরিকা, অপশন গ আফ্রিকা, অপশন ঘ কোনোটি নয়। হুইচ পার্ট অফ দ্য ওয়ার্ল্ড ইজ দ্য অ্যামাজন রেইন ফরেস্ট লোকেটেড ইন? অপশন এ এশিয়া, অপশন বি সাউথ আমেরিকা, অপশন সি আফ্রিকা, অপশন ডি নান অফ দ্য অ্যাবভ। সো এখানে সঠিক উত্তরটি হবে অপশন বি দক্ষিণ আমেরিকা। আমরা চলে যাব পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নম্বর 15। বিখ্যাত টেলর ব্যবস্থাপনা তত্ত্ব কে তৈরি করেছিলেন? অপশন ক অ্যাডাম স্মিথ, অপশন খ এফ.ডব্লিউ. টেলর, অপশন গ হেনরি ফয়েল, অপশন ঘ কোনোটি নয়। হু ডেভেলপ দ্য ফেমাস টেলর ম্যানেজমেন্ট থিওরি? এখানে সঠিক উত্তরটি হবে এফ.ডব্লিউ. টেলর। আমাদের 30টি প্রশ্নের মধ্যে এখন 15টি প্রশ্ন হয়ে গেল। যদি কারো কোনো কমেন্ট থাকে অবশ্যই জানাবে, বা কোনো কিছু জানার থাকলে অবশ্যই জানাবে। আমরা চলে যাব পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নম্বর 16তে। দ্য পেইন ফ্রি মাইন্ডসেট বইটির লেখক কে? দ্য পেইন ফ্রি মাইন্ডসেট বইটির লেখক কে? অপশন ক ডক্টর সন্দীপ খেরা, অপশন খ ডক্টর সৌভিক শর্মা, অপশন গ দীপক রবীন্দ্রন, অপশন গ মোহিত মেহরা। হু ইজ দ্য অথর অফ দ্য বুক পেইন ফ্রি মাইন্ডসেট? ডক্টর সন্দীপ খেরা, অপশন বি সৌভিক শর্মা, অপশন সি দীপক রবীন্দ্রন, অপশন ডি মোহিত মেহরা। সো এখানে সঠিক উত্তরটি হচ্ছে অপশন গ বা অপশন সি দীপক রবীন্দ্রন। আমরা চলে যাব পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নম্বর 17। কলকাতা মাদ্রাসা কে প্রতিষ্ঠা করেছিলেন? কলকাতা মাদ্রাসা কে প্রতিষ্ঠা করেছিলেন? অপশন ক ওয়ারেন হেস্টিংস, অপশন খ চার্লস কর্নওয়ালিস, অপশন গ আলেকজান্ডার ডাফ, অপশন ঘ রবীন্দ্রনাথ ঠাকুর। হু এস্টাবলিশ কলকাতা মাদ্রাসা? অপশন এ ওয়ারেন হেস্টিংস, অপশন বি চার্লস কর্নওয়ালিস, অপশন সি আলেকজান্ডার ডাফ, অপশন ডি রবীন্দ্রনাথ ট্যাগোর। সো এখানে সঠিক উত্তরটি হবে অপশন এ ওয়ারেন হেস্টিংস। আমরা চলে যাব পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নম্বর 18তে। মার্ক রুট কোন দেশের প্রধানমন্ত্রী? অপশন এ ক জার্মানি, অপশন খ ফ্রান্স, অপশন গ বেলজিয়াম, অপশন ঘ নেদারল্যান্ডস। Mark Rutte is the Prime Minister of which country? Option A Germany, Option B France, Option C Belgium, Option D Netherlands. So এখানে সঠিক উত্তরটি হবে অপশন ঘ নেদারল্যান্ড। So here is the correct answer will be Option D Netherlands. আমরা চলে যাব পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নম্বর 19। সিমলার চুক্তি কোন সালে স্বাক্ষরিত হয়েছিল? অপশন ক 1840,
অপশন খ 1844, অপশন গ 1944, অপশন ঘ 1945। In which year was the Treaty of Simla signed? Option A 1840s, option B 1844, option C 1944, option D 1945. As the correct answer will be 1945, option D. আমরা চলে যাব পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নম্বর 20। নিউটন কে আবিষ্কার করেন? অপশন ক আর্নেস্ট রাদারফোর্ড, অপশন খ জে থমসন, অপশন গ জেমস চ্যাডউইক, অপশন গ নিলস বোর। হু ডিসকভার নিউটন? অপশন এ আর্নেস্ট রাদারফোর্ড, অপশন বি জে থমসন, অপশন সি জেমস চ্যাডউইক, অপশন ডি নিলস বোর। সো এখানে সঠিক উত্তরটি হচ্ছে অপশন গ জেমস চ্যাডউইক। সো হিয়ার ইজ দ্য কারেক্ট অ্যান্সার উইল বি অপশন সি জেমস চ্যাডউইক। আমরা চলে যাব পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নম্বর 21। ভারতের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার কোনটি? অপশন ক পদ্মশ্রী, অপশন খ পদ্মভূষণ, অপশন গ পদ্মবিভূষণ, অপশন ঘ ভারতরত্ন। হুইচ ইজ ইন্ডিয়াস হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড? এই প্রশ্নটা অনেকবার পরীক্ষায় এসেছে, তো বলবো এই প্রশ্নটা একটু ইম্পর্টেন্ট দিয়ে লিখে রাখা বা মনে রাখা। সো এখানে সঠিক উত্তরটি হবে অপশন ডি ভারতরত্ন, অপশন ঘ ভারতরত্ন। সো হিয়ার ইজ দ্য কারেক্ট অ্যান্সার উইল বি অপশন ডি ভারতরত্ন। আমরা চলে যাব পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নম্বর 22 22, মানে প্রশ্ন নম্বর 22। সাহিত্য কমিশন কতজন সদস্য আছেন? সাহিত্য কমিশন যেটা আছে, সাহিত্য কমিশনে কতজন সদস্য আছেন? অপশন ক 7, অপশন খ 10, অপশন গ 15, অপশন ঘ 20। How many members are in the Sahitya Commission? Option A 7, option B 10, option C 15, option D 20। সো এখানে সঠিক উত্তরটি হবে অপশন গ 15। সো হিয়ার ইজ দ্য কারেক্ট অ্যান্সার উইল বি অপশন সি 15। আমরা চলে যাব পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নম্বর 23-তে বা প্রশ্ন নম্বর 23-এ। কালাহরির প্রধান তেল উৎপাদনকারী অঞ্চল কোন দেশের অন্তর্গত? এক ক ওমান, খ কুয়েত, গ সৌদি আরব, ঘ ভেনিজুয়েলা। The main oil producing region of Kalahari belong to which country? Option A Oman, option B Kuwait, option C Saudi Arabia, option D ভেনিজুয়েলা। যদি এটার কেউ উত্তর জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করবে। সো এটার সঠিক উত্তরটি হচ্ছে অপশন গ সৌদি আরব। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার ইয়ার, সৌদি আরব। আমরা চলে যাব পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নম্বর 24। সো উইল গেট নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নম্বর 24। ম্যানবিলরা কোন অঞ্চলের একটি যোদ্ধা উপজাতি ছিল? ম্যানবিলরা কোন অঞ্চলের একটি যোদ্ধা উপজাতি ছিল? অপশন ক নীলগিরি পাহাড়, অপশন ক দক্ষিণাত্য মালভূমি, অপশন গ পশ্চিমঘাট, অপশন ঘ পূর্বঘাট। The Manbils were a warrior tribe of which region? Option A Nilgiri Hills, option B Deccan Plateau, option C Western Ghats, option D Eastern Ghats. So here correct answer will be option B Deccan Plateau. So এখানে সঠিক উত্তরটি হচ্ছে অপশন খ দক্ষিণাত্য মালভূমির এক ধরনের ম্যানবিলরা ছিল এক ধরনের উপজাতি। আমরা চলে যাব পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নম্বর 25। হতাশা এবং আত্মহত্যার প্রচেষ্টা সম্পর্কিত একজন বিখ্যাত দার্শনিকের আত্মজীবনী কোন বই?
হতাশা এবং আত্মহত্যার প্রচেষ্টা সম্পর্কিত একজন বিখ্যাত দার্শনিকের আত্মজীবনী কোন বই? অপশন ক বার্ট্রান্ড রাসেল, অপশন ক রেনে ডেকার্টস, অপশন সি ফ্রেডরিক নিৎসে, অপশন ডি আর্থার শোপেনহাওয়ার। So, which book is the autobiography of a famous philosopher related to despair and suicide attempts? Option A Bertrand Russell, option C B Rene Descartes, option C Friedrich Nietzsche, option C Arthur Schnitzler. সো এখানে সঠিক উত্তরটি হচ্ছে অপশন এ বার্ট্রান্ড রাসেল। সো হিয়ার ইজ দ্য কারেক্ট অ্যান্সার উইল বি অপশন এ বার্ট্রান্ড রাসেল। আমরা চলে যাব পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নম্বর 26। মিথেন হাইড্রোকার্বনের পুরো নাম কি? অপশন ক মিথেন বিউটেন, অপশন খ মিথেন ইউথেন, অপশন গ হাইড্রোকার্বন বিউটেন, অপশন ঘ এগুলির কোনোটিই নয়। হোয়াট ইজ দ্য ফুল নেম অফ মিথেন হাইড্রোকার্বন? অপশন এ মিথেন বুটেন, অপশন বি মিথেন ইথেন, অপশন সি হাইড্রোকার্বন বিউটেন, অপশন ডি নান অফ দিস। সো এখানে সঠিক উত্তরটি হবে অপশন এ মিথেন বিউটেন। সো হিয়ার ইজ দ্য কারেক্ট অ্যান্সার উইল বি অপশন এ মিথেন বিউটেন। আমরা চলে যাব পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নম্বর 27। নীল কমিশন কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? অপশন এ 1840, অপশন বি 1860, অপশন সি 1868, অপশন ডি 1870। In which year was the Blue Commission established? Option A 1840, option B 1860, option C 1868, option D 1870. So here is the correct answer will be option C 1868. So এখানে সঠিক উত্তরটি হচ্ছিল 1868 সালে নীল কমিশন গঠিত হয়েছিল। আমরা চলে যাব পরবর্তী প্রশ্নে, প্রশ্ন নাম্বার 28। প্রশ্ন নাম্বার 28-এ চলে যাব। প্রশ্ন নাম্বার 28 এখানে বলেছে 2020 সালে কোন বাংলাদেশি নেতা গান্ধী শান্তি পুরস্কার পেয়েছিলেন? অপশন ক এ ফজলুল হক, অপশন খ শেখ মুজিবুর রহমান, অপশন গ জিয়াউর রহমান, অপশন ঘ হোসেন সৈয়দ সোহরাওয়ার্দী। Which Bangladeshi leader received the Gandhi Peace Prize in 2020? Option A A.K. Fazlul Haq, option B Sheikh Mujibur Rahman, option C Ziaur Rahman, option D Hossein Syed Sarwardi. সো এখানে সঠিক উত্তরটি হচ্ছে অপশন খ শেখ মুজিবুর রহমান। সো হিয়ার ইজ দ্য কারেক্ট অ্যান্সার উইল বি অপশন বি শেখ মুজিবুর রহমান। আমরা চলে যাব পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নম্বর 29। কোন সংস্থা একটি রকেটের মাধ্যমে 18টি দেশের 38টি উপগ্রহ উৎক্ষেপণ করেছে? অপশন ক ইসরো, অপশন খ রসকসমস, অপশন গ জাক্সা, অপশন ঘ নাসা। ইন হুইচ অর্গানাইজেশন লঞ্চ total of 38 satellites from 18 countries through one rocket? Option A ISRO, option B Roscosmos, option C JAXA, option D NASA. So here is the correct answer will be option B Roscosmos. So এখানে সঠিক উত্তরটি হচ্ছে অপশন খ রসকোমস। আমরা চলে যাব পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নাম্বার 30-এ। বজ্র প্রহার 2021 যৌথ সামরিক মহড়া ভারত এবং কোন দেশ দ্বারা পরিচালিত হয়েছিল? অপশন ক আমেরিকা, অপশন খ রাশিয়া, অপশন গ ফ্রান্স, অপশন ঘ ইসরায়েল। The joint military exercise Vajra Prahar in 2021 was conducted by India and which country? Option A America,
অপশন বি রাশিয়া, অপশন সি ফ্রান্স, অপশন ডি ইসরায়েল। সো এখানে সঠিক উত্তরটি হবে অপশন এ আমেরিকা। এখানে সঠিক উত্তরটি হবে অপশন এ ক আমেরিকা। আমরা চলে যাব পরবর্তী, আমাদের 30টি প্রশ্ন আজকে এখানে কমপ্লিট হয়ে গেল। আমাদের 30টি প্রশ্ন এখানে কমপ্লিট হয়ে গেল। এই প্রশ্নগুলোর উত্তর যদি কেউ জেনে থাকো অবশ্যই কমেন্টে নাম্বার, সিরিয়াল বা লেখে তার উত্তরগুলা জানাবে। আর কে কতগুলা সঠিক করেছো সেটাও জানাবে। আমরা কালকে আবার সকাল 8টার দিকে আসবো কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে। ততক্ষণের জন্য থ্যাংক ইউ, সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওতে পাশে থাকার জন্য।